গুড ইভিনিং, আবার চলে এলাম আমাদের ম্যাগনেটিজম এমসিকিউ সলভ করতে, লেকচার 5। দেখা যাক ফার্স্ট এমসিকিউ কি আছে। আশা করি আগের 4টে লেকচার তোমরা দেখেছো এবং এমসিকিউ গুলো বুঝেছো। এখন আমরা লেকচার 5 ম্যাগনেটিজমে এমসিকিউ আমরা সলভ করব। 86 নাম্বার নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ। বলছে any 2 point of the circumference of uniform circular conductor, একটা সার্কুলার কন্ডাক্টর আছে ইউনিফর্ম মানে যার রেজিস্ট্যান্সটা সুষমভাবে বণ্টিত, মানে যদি মানে এই কথা অর্থটা হচ্ছে যদি আমি যে কোনো 1 সেন্টিমিটার যদি কাটি, যে কোনো 1 সেন্টিমিটার যদি কাটি তার মধ্যে রেজিস্ট্যান্স কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এবার বলছে আর কানেক্টেড টু দ্য টার্মিনাল অফ আ সেল, ব্যাটারি দু প্রান্তে এটাকে কানেক্ট করা হবে সেই সার্কুলার লুপটাকে। The resultant magnetic field at the center of the circle is, তাহলে সেই যে সার্কুলার কয়েলটা তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমাকে দেখতে হবে। তো দেখা যাক, এটা একটা থিওরি। তো আমি এটা সলভ করে দিয়েছি ক্লাসেও, তো আরেকবার আমি সলভ করে দিচ্ছি। তো এই একটা এটা একটা সার্কুলার কয়েল, এর যে কোনো দুটো পয়েন্টের রেসপেক্টে তুমি ব্যাটারি দিয়ে কানেক্ট করো। আমি এখানে ব্যাটারি কানেক্ট করলাম, এই জায়গাটাতে আমি ব্যাটারি কানেক্ট করলাম। তাহলে ব্যাটারি কানেক্ট করলে তো কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে দুই দিকে। আমি ধরলাম এই দিকে কারেন্ট যাবে I1, এই দিকে কারেন্ট যাবে I2, আর এইটা হচ্ছে সেন্টার, এইটা হচ্ছে কয়েলটার সেন্টার। এবার এই পোর্শনটা মানে এ তো পুরো চারিদিকে রেজিস্ট্যান্স আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে রেজিস্ট্যান্স। আমি ধরলাম এই পোর্শনটাতে রেজিস্ট্যান্স R1, রেজিস্ট্যান্স ধরলাম R1, আর এখানে রেজিস্ট্যান্স হচ্ছে R2। মানে পুরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই রেজিস্ট্যান্স R2, আর এখানে রেজিস্ট্যান্স হচ্ছে R1। কোনো রকেট সায়েন্স নয়, নর্মাল সায়েন্স। মাথা ঠান্ডা করে শোনো, বোঝো আর দেখো। কি দেখো? এটা দেখো, অন্য কিছু দেখো না, তাহলে ভালো করে বুঝতে পারবে। এবার এর সেন্টারে, এর সেন্টার তো আমি এইটাকে অ্যাড করলাম, এইটাকে অ্যাড করলাম। এবার দেখ এই দিকে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এইদিকে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে ধরলাম θ1, আর ওই দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে ওটা ধরলাম আমি θ2। ফার্স্ট দেখ এই R1 আর R2 দুটো প্যারালাল কম্বিনেশনে আছে, আর আমরা সবাই জানি মানে ছোটবেলা থেকে পড়ে এসেছি, একদম ছোটবেলা থেকে পড়ে এসেছি যে প্যারালাল কম্বিনেশন থাকলে কি ইকুয়াল হয় না ভোল্টেজ ইকুয়াল, তাই না? হ্যাঁ তাই। তাহলে দু প্রান্তে ভোল্টেজ ইকুয়াল করে দিলাম, তাহলে আমি লিখতে পারি R1 I1 ইকুয়ালস টু R2 I2, আমরা লিখতেই পারি ভোল্টেজ ইকুয়াল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা আমরা বুঝতেই পেরেছি আমাদের। এবার শোনো, এবার এই আর পুরো রেজিস্ট্যান্সটা আমি ধরছি R, পুরো রেজিস্ট্যান্স হচ্ছে কত R, তাহলে 2 পাইতে তো পুরো 2 পাই, রেজিস্ট্যান্স কত R, একের রেজিস্ট্যান্স কত R/2 পাই। তাহলে θ2 তে রেজিস্ট্যান্স কত হবে? θ2 তে রেজিস্ট্যান্স ইনটু θ2, এটা কত হবে? এই রেজিস্ট্যান্সটাকে আমি ধরেছি R2। তাহলে একই ভাবে বলতে পারি, এটা দেখে বলতে পারি, মানে এটাকে অনুকরণ করে বলতে পারি। ঠিক আছে, তাহলে R1 ইকুয়ালস টু হবে R ইনটু θ1/2 পাই। তাহলে দেখ এখানে আমি যদি R1 R2 মান বসিয়ে দিই তাহলে এখানে আসবে, এখানে হবে θ1
I1 R2 সরি এখানে হবে θ2 I2। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। দুটোকে বসালে বাকিটা r/2π কেটে যাচ্ছে। ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। এবার এই ওয়ান পোর্শনের জন্য, মানে এই পোর্শনের জন্য, এই পোর্শনটাতে এই কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? তোমাদের দিকে, তোমাদের দিকে, তোমাদের দিকে, মানে আউটওয়ার্ডস। তাহলে এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে? আমরা জানি B1 ইকুয়ালস টু মিউ নট I θ1 বাই কি হয় না 4π বাই রেডিয়াস, মানে এই সার্কেলটা রেডিয়াস। আমি এই সার্কেলটা রেডিয়াস কত ধরেছি সোনা? সোনা আমি ধরেছি, সোনা দেখো সোনা, আমি সার্কেলটা রেডিয়াস ধরেছি, আমি কত ধরেছি? আমি আর ধরেছি। লিখতেই পারি আমি এটা, আমি কোনো প্রবলেম নেই। এবং এটা কোন দিকে হচ্ছে দেখো তো? বাইরের দিকে, আউটওয়ার্ডস। এবার বাকিটার জন্য কি হবে? P2 মিউ নট I2 θ2 4π আর দেখো ইনওয়ার্ডস, এই দেখো এটার জন্য কোন দিকে হচ্ছে? ইনওয়ার্ডস। তাহলে এই দুটো পোর্শনের জন্য ম্যাগনেটিক ফিল্ড, একটা ইনওয়ার্ডস আর একটা কি হচ্ছে? আউটওয়ার্ডস। এবার দুটোকে ভাগ করে দিলাম, যদি ভাগ করে দেই B1 বাই B2, B1 বাই B2, তাহলে এটা হবে I1 বাই I2 ইন্টু এটা আসবে আমাদের মিউ নট, এটা হচ্ছে θ1 বাই θ2। আবার দেখো I1 বাই I2, আবার দেখো সোনা আমি এখানে পেয়েছি, সোনা আমার, সোনা মোনা আমার, দেখো θ1 বাই θ2 কত হচ্ছে? I2 বাই I1। তাহলে কি দেখলে সোনা? 1 হয়ে গেল। মানে কি বুঝলে সোনা তোমরা? এটাই বুঝলে দুটো ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল এন্ড অপোজিট, তাহলে এই সেন্টারে নেট ম্যাগনেটিক ফিল্ড কত হবে? কত হবে বলো? বলো। 0। তাহলে অ্যান্সার কি হবে? এ। অ্যান্সার এটা হচ্ছে কারেক্ট। নেক্সট 87 নাম্বার এমসিকিউ, ভালো করে ফলো করো তোমরা। কি বলতে চাইছে দেখো, টু আইডেন্টিক্যাল ওয়্যার এ এন্ড বি, ইচ লেন্থ এল, মানে দুটো আইডেন্টিক্যাল, দুটো অভিন্ন তার আছে, যার প্রত্যেকটা দৈর্ঘ্য বলে দিয়েছে এল, স্মল এল। অভিন্ন মানে ভিন্ন নয়, যার সবকিছু সমান, তোমরা জানো এটা। ক্যারি দ্য সেম কারেন্ট, ও বাবা, দুটোর মধ্যে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত, এটাও বলে দিয়েছে, খুব ঠিক কথা। A wire is bent into a circle of radius capital R, একটা তারকে বাঁকিয়ে আমি সার্কেল তৈরি করব, যার রেডিয়াস হবে ক্যাপিটাল আর, বলে দিয়েছে। A wire B is bent to form a square, আর একটা তার যে B আছে ওকে বাঁকিয়ে আমি স্কোয়ার তৈরি করব, মানে বর্গক্ষেত্র বানাবো, যার বাহুর দৈর্ঘ্য হবে কত বলে দিয়েছে? A for apple, small apple, ছোট অ্যাপেল। If the BA and BB are the value of the magnetic field at the center of the circle and the square respectively, মানে BA আর BB এটা কি না, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সার্কেলটা সেন্টার ম্যাগনেটিক ফিল্ড, আর সেকে পরেরটা যেটা দেওয়া আছে BB ওটা হচ্ছে স্কোয়ারটা সেন্টারে ম্যাগনেটিক। সেই দুটো ম্যাগনেটিক ফিল্ডের রেশিও কত হবে আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো দেখা যাক কি করা যায়। তার লেন্থ ছিল এল, এখানে সার্কেল করব, তাহলে 2πr ইকুয়ালস টু এল, তাহলে r ইকুয়ালস টু এল বাই 2π। তাহলে ওই সার্কেলটার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? আমরা জানি মিউ নট, এ নাই, এন তো নেই বাবু,
তো নেই তো কি করবো বাবু, 1 ধরবো। ইয়েস, 1 n i পাই 2a, a মানে r, r যদি বসিয়ে দিই এখানে তাহলে কত হবে, এটা বসিয়ে দিলে এটা l উপরে চলে যাবে 2 পাই, তাহলে আলটিমেটলি 2 2 কেটে যাবে, তাহলে মিউ নট i পাই বাই l, 2 2 কেটে গেছে, মিউ নট i পাই বাই l। এটা হচ্ছে আমাদের সার্কুলার লুপে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু। ঠিক, এবার বলছে আরেকটা স্কোয়ার করতে বলেছে। স্কোয়ার, হ্যাঁ করব, স্কোয়ার করতে বলেছে, কেন করব না, না স্কোয়ারের সার্কামফেরাম একটা স্কোয়ার এঁকে নিই, সুন্দর দেখে একটা স্কোয়ার এঁকে নিই, সুন্দর দেখে একটা স্কোয়ার এঁকে নিই, যা তোমাদের দেখতে সুন্দর লাগে, সুন্দর দেখে একটা স্কোয়ার এঁকে নিলাম। ঠিক আছে, এবার দেখো সোনা মোনা আমার, এই স্কোয়ারটার সেন্টারে আর এই সেন্টারে, এবার এর লেন্থ অফ সাইড বলে দিয়েছে সোনা আমাকে, লেন্থ অফ সাইড এ ফর অ্যাপেল, ছোট অ্যাপেল মানে ছোট এ, এটা আমাকে বলে দিয়েছে, ঠিক না? তাহলে আমি কি লিখতে পারি, 4 into a equals to small l, a equals to l by 4। ভেরি গুড, তোমাদের বলিনি, আমি নিজেকে ভেরি গুড বললাম। ঠিক আছে, তাহলে এই স্কোয়ারটার এ বেরোচ্ছে l by 4। ঠিক, এবার দেখো সোনামোনা আমার কি দেখবে, সোনামোনা আমার এটা দেখবে, আমি এখান থেকে এইটাকে অ্যাড করে দিলাম। ঠিক, এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেলে ভ্যালু সেম হয়, এবং সেটা কত হয় তোমরা সবাই জানো, 45 ডিগ্রি, 45 ডিগ্রি তৈরি হয়। এটার মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে, এবং বলেছে এর মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে এর মধ্যে ঠিক সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এটা কিন্তু বলে দিয়েছে, সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে। দেখো এই যে সেই কারেন্ট কত, স্মল আই, তাহলে এখানে সেম পরিমাণ কারেন্ট ফ্লো। এখন এর জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে, না এই ডিসটেন্সটা কত হবে, এই ডিসটেন্সটা এটা হচ্ছে, যদি আমাদের এ হয় তাহলে এই ডিসটেন্সটা হবে a বাই 2, এটা a বাই 2। তাহলে আমরা এটার জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে, না আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত, বি কি ধরতে পেরেছে, বি ফর বল, বিবি মিউ নট 4 পাই আই বাই ডি মানে a বাই 2 সাইন থিটা মানে কত, 40 ডিগ্রি, তাহলে 2 সাইন 45 ডিগ্রি। কোনো অসুবিধা নেই বুঝতে, ঠিক না? একদম পাক্কা বুঝেছো? হ্যাঁ বুঝেছো। এবার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নিয়ে কোনো কাজ নেই, নিতে পারি, দেখতে পাচ্ছ কোন দিকে হবে, ইনওয়ার্ডস, ভেতরে মানে ভেতরের দিকে হবে, এবার দেখো এটা উপরে মানে 2টা উপরে গেল, তাহলে বিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই এ লিখছি আমি 2 সাইন 45 1 বাই রুট 2, আর এ মানে দিয়েছে l বাই 4, মানে এটা l উপরে চলে যাবে 4। এবার এরকম একটা তারের জন্য বার করেছি, এরকম 4টে তার আছে, 1 2 3 4, 4টের জন্য দেখো, এর জন্য ভেতরে, সবার জন্য ভেতরে হবে, তাহলে ইন্টু 4, এবার আর মনে হয় আমার করার দরকার হবে না, এবার নিজেরাই পেরে যাবি, দিয়ে এই বি এ আর বিবি দুটোকে ভাগ করে দিবি, ভাগ করলে দেখবি সেই ভ্যালুটা চলে আসবে।
আশা করি তোমরা করতে পারবে। একটু বাড়িতে একটু পরিশ্রম করো, একটু খাটাশোনা, মানে কি বলবো, কিছু বলার নেই। নেক্সট, বাহ খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, মানে ডায়াগ্রামটা খুব সুন্দর দেখতে বলছি, আমি অন্য কিছু সুন্দর কথা বলছি না, আমি ডায়াগ্রামের কথা বলছি, খুব সুন্দর দেখতে। এই কোণটা 30, বুঝতে পেরেছি। দেখো দেখো দেখো, এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, 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 মোট 4টে সেগমেন্ট আছে। সেগমেন্ট মানে অংশ, 4টে অংশ আছে। এবার এই এবির জন্য ও পয়েন্টে কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না, কারণ ও পয়েন্টটা এবির জন্য অন দ্য অ্যাক্সিস, মানে এর যদি এখান থেকে লাইন টানো অন দ্য অ্যাক্সিস, যদি লাইন টানো, দেখে নাও তোমরা, একবারে দেখে নাও, দেখে নিতে কি আপত্তি আছে? কোনো আপত্তি নেই। দেখো অন দ্য অ্যাক্সিস, তাহলে অন দ্য অ্যাক্সিস হলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? 0। একইভাবে সিডির জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে? 0। থাকবেই না কোনো ম্যাগনেটিক ফিল্ড। থাকবে কার জন্য? এডির জন্য আর বিসির জন্য থাকবে। তাহলে এডির জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে আমাকে ক্যালকুলেট করতে হবে, এবং সিডির জন্য কত হবে ক্যালকুলেট করতে হবে, তারপর রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড আমাকে বার করতে হবে। ঠিক আছে, আমি এখন এডির জন্য বার করি। বি, ও কি করছি, বি সাফিক্স এডি, মানে এডির জন্য বার করছি। আমরা জানি মিউ নট আই, মিউ নট আই থিটা, থিটা মানে এই যে থিটা, পাই বাই 6 বাই 4 পাই, 4 পাই আর, তাহলে দেখো এটা রেডিয়াস কত? এ, স্মল এ, তাহলে কারেন্টটা কি এই, তাহলে এটা কোন দিকে হবে? আউটওয়ার্ডস, আউটওয়ার্ডস। এবার বার করব বিসির জন্য, কার জন্য বার করব? বিসির জন্য। তাহলে বি বিসি মিউ নট আই, অ্যাঙ্গেল দেখো সমান, দুটোর জন্য সমান, পাই বাই 6 4 পাই ইন্টু এর রেডিয়াস কত দেখো? বি, বি ফর বল, স্মল বল, ছোট বল। তাহলে এর জন্য ও ভেতরে, ঠিক। তাহলে এ বড় না বি বড়? না, আমি দেখতে পাচ্ছি বিটা বড়। তাহলে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু বি বড়, তাহলে এটা ছোট হবে, তাহলে ভি এডি মাইনাস বি বিসি করে আশা করি তোমরা অ্যান্সারটা বার করতে পারবে। ঠিক আছে, আর যে ডাইরেকশন আছে, যেহেতু বড় এ, এ হিরো, তাহলে হিরোর ডাইরেকশনটাই হবে, হিরোকে আগে দেখানো উচিত, ওই জন্য হিরোকে আমি আগে দেখালাম। হিরো কোন দিকে? তোমাদের দিকে, মানে আউটওয়ার্ডস। নেক্সট 89 কি বলছে শোনো। টু আইডেন্টিক্যাল কন্ডাক্টিং ওয়্যার, দুটো অভিন্ন যা ভিন্ন নয়, দুটো কন্ডাক্টিং ওয়্যার আছে, একটা এ ও বি, একটা সিওডি, সিওডি সিওডি সিওডি, দুটো ওয়্যার আছে, একটা এ ও ডি, একটা সিওডি। তাহলে ওটা মনে হয় কমন পয়েন্ট। আচ্ছা দেখছি দেখছি দেখছি, আর প্লেসড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, তাদের পরস্পরের সঙ্গে সমকোণে রাখা হয়েছে। মানে 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 কি মানে? মানে একটা তারকে যদি আমি এইভাবে রাখি, ঠিক, আর একটা তারকে আমি এইভাবে রাখবো, দুটো রাইট অ্যাঙ্গেলে রাখতে বলেছে। তাহলে একটা হচ্ছে এ ও ডি, নাম দিলাম আমি এ ও ডি, আর এটা হচ্ছে সি ও, এ ও বি, বি 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 বি, এ ও বি, আর এটা হচ্ছে সি ও তেরিকা ডি।
ঠিক, দুটো দুটো মানে দুটো ওয়্যার কেমন আছে, রাইট অ্যাঙ্গেল, মানে সমকোণে আছে। তোমরা দেখেই তো বুঝতে পারছো সমকোণ, নিশ্চয়ই বোঝানোর কোনো অপেক্ষা থাকে না। এবার বলেছে the wire AOB carries an electrical current I1, এ একটা I1 তড়িৎ বহন করছে, I1, ঠিক আছে। আর COD carries a current I2, এ I2 কারেন্ট বহন করছে। The magnetic field on a point lying at a distance D from O, ও থেকে একটা ডিস্টেন্স আছে, যেটা ডি ডিস্টেন্স, কোথায় সেটা এখন বলেনি, বাকিটা পড়ি। ও in a perpendicular to the plane of the wire AOB and COD will be given by, আচ্ছা, মানে আমি যেটা বুঝতে পারলাম এরকম আছে, এটা ডি, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমাকে বার করতে হবে। তাহলে এটা 3D ডায়াগ্রাম। আমি আরেকটা পেন নিলাম, সবসময় আরেকটা পেন রাখি আমি কাছে, কারণ হচ্ছে বুঝতেই পারছো তো এখানে 3D ডায়াগ্রামে সব খেলা চলছে। তাহলে কোন পয়েন্ট, এই পয়েন্ট, এখানে পয়েন্ট আছে, তোমাদের দিকে দেখি কিরকম পয়েন্ট, এখানে পয়েন্ট আছে। তাহলে এর মধ্যে কারেন্ট যদি এই দিকে যায়, সে যেদিকে যাক না কেন, কারেন্ট যদি আমি বলেনি কোনো দিকে কারেন্ট, যদি কারেন্টটা এই দিকে যায়, তাহলে এইটা যদি কারেন্ট এই যায় এই যায় এই যায় এই যায়, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এই হবে। আবার এখানে যদি কারেন্ট যায় এইভাবে, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে হবে। দুটোর মাঝখানে কোন কত হবে, 90 ডিগ্রি। তুমি যদি উল্টো করে ধরো, তুমি যাই করো না কেন, দেখো ওই ডি পয়েন্টে, মানে এখান থেকে যে ডি পয়েন্ট, ম্যাগনেটিক ফিল্ড দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর যেহেতু এগুলো লং ওয়্যার, যেহেতু লং ওয়্যার, তাহলে লং ওয়্যার থেকে ডি ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কত হয় না, আমরা জানি ডি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই ডি, আই বাই ডি, না ভুল বললাম, 2i বাই ডি, 2i বাই ডি। তাহলে এখন দুটো ম্যাগনেটিক ফিল্ড পাবো, একটা হচ্ছে সিওডি এর জন্য ম্যাগনেটিক ফিল্ড, সিওডি, এটা লিখলাম সিওডি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই ডি, মানে I2 বাই ডি, এটা পেলাম, ইন্টু কি হয় না 2 হয়, এটা 2 মাল্টিপ্লাই থাকে, এটা 2 মাল্টিপ্লাই থাকে 2, আর এটা ডি হবে না, এটা হবে স্মল ডি, স্মল ডি, এটা আমরা জানি। আবার 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 কি, আবার এওবি, 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 এওবির জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হবে, সেমই হবে, শুধু কারেন্টটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, I1 হয়ে যাবে। তাহলে মিউ নট 4 পাই 2i1 বাই ডি, এটা হবে, হবে না হবে না হবে। তাহলে ওখানে এই দুটোর মাঝখানে 90 ডিগ্রি, রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট হবে বি সিওডি স্কোয়ার বি এবি স্কোয়ার রুট, ব্যাস অ্যান্সার বার করে নেবে, হয়ে যাবে। কোনো রকেট সায়েন্স নেই, নর্মাল সায়েন্স। নেক্সট, এটা পেনটা আবার পেছনে রাখলাম, মনে রাখিস, যদি ভুলে যাই তোর আমাকে মনে করাবি, পেনটা পেছনে থাকলো। আচ্ছা, বলছে টু লং স্ট্রেট অ্যান্ড ইনসুলেটেড ওয়্যার, মানে দীর্ঘ দুটো তার আছে, দীর্ঘ মানে অসীম দীর্ঘ তার, দুটো তার, ইনসুলেটেড বাইরে অন্তরিত আছে, মানে তারটাকে তুমি টাচ করতে পারো, মানে তারটার বাইরে রাবার ফাবার জাতীয় জিনিস জড়ানো আছে, যেটা আমাদের বাড়িতে তারগুলো হয়, নর্মাল তার, বাইরে অন্তর পদার্থ দিয়ে অন্তরিত করা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাংলায় লেখাই আছে। আচ্ছা, ইনসুলেটেড ওয়্যার আর কেপ্ট অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফ্রম টু ইচ আদার, এদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখা আছে। কত অ্যাঙ্গেল করে রাখা আছে বললাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখা আছে। এবার বলছে কোথায় রাখা আছে,
না এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই তলে রাখা আছে, এক্স ওয়াই তলে রাখা আছে। রাখুক, অসুবিধে কি আছে দেখি, অসুবিধে কিছু নেই। এটাকে ধরে দিই এক্স, এক্স ডট ওয়াই, ওয়াই ডট, মানে আমার এই বোর্ডের তলে আছে, আমার এই বোর্ডের তলে আছে। ঠিক আছে, as shown in the figure, যা চিত্রে দেখানো হয়েছে, মানে তোমরাও দেখো আমিও দেখছি, দেখো দেখাও। এবার বলছে ক্যারি দ্য কারেন্ট ইকুয়াল ম্যাগনিটিউড আই, দুটোর মধ্যে সমপরিমাণ তড়িৎ বহন হচ্ছে, মানে এটার মধ্যে যে তড়িৎ বহন করছে এটার মধ্যে ইকুয়াল পরিমাণ তড়িৎ বহন করছে। ডাইরেকশন আর শোন ইন দ্য ফিগার, যা ফিগারে কারেন্টের ডাইরেকশন দেখানো আছে, মানে এর কারেন্ট এইদিকে যাচ্ছে, এর কারেন্ট এইদিকে যাচ্ছে। ঠিক আছে, দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি উইল বি, পি কোথায় খুঁজে পাচ্ছি না, পিটা আমি খুঁজে পাচ্ছি না, মানে পিটা দিতে ভুল করে গেছে, এই পয়েন্ট পি হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, পি ফর পুলিশ, ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে ক্যালকুলেট। এখন দেখো, এখন দেখো, আমি ধরলাম এটা, এটা 1 নম্বর তার, এটাকে ধরলাম 2 নম্বর তার, তাহলে 1 নম্বর তারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, মানে 1 নম্বর তারের নয়, 1 নম্বর তারের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা কথা বলছি আমি। তাহলে লিখতে পারি V1 equals to mu naught by 4 pi 2 অসীম দীর্ঘতার 2i by d, i নয় ক্যাপিটাল I by d, d। এবার সবই তো বুঝলাম, ডাইরেকশন কোন দিকে হবে, কি ওই পয়েন্টে বার করব, তাহলে কারেন্ট এই থামটা কারেন্ট ওই পয়েন্টে বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে মানে কোন দিকে হবে না কে ক্যাপ, কে ক্যাপ ভেক্টর দিয়ে দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওরা কে ক্যাপকে জেড ক্যাপ ধরেছে, তো আমাকেও তাই করতে হবে মনে হয় অপশানে, তো আমিও করি তাই। তাহলে জেড ক্যাপ একই হবে, B2 এর জন্য কত হবে মিউ নট বাই 4 পাই 2i বাই d, কোনটা 2 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য ওই পয়েন্টে দেখ ইনওয়ার্ডস ভেতরের দিকে, মানে মাইনাস কে ক্যাপ মাইনাস জেড ক্যাপ, দুটো ম্যাগনেটিক ফিল্ড পি পয়েন্টে ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড কত হবে, রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড 0, অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। নেক্সট কি বলছে দেখ, হুম 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 কি বলে দেখ, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখবি কি করে, চোখ দিয়ে দেখো আর মন দিয়ে শোনো, মনটা এখানেই রাখো, অন্য জায়গায় নিয়ে যেও না। বলছে এ স্টেডি কারেন্ট আই, স্টেডি একদম স্থির প্রবাহ যাচ্ছে, স্টেডি কারেন্ট আই থ্রু আ ওয়্যার অফ লুপ PQR having the shape at right angle triangle। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে লুপ, লুপটার মধ্যে একদম স্থির কারেন্ট যাচ্ছে, কত আই যাচ্ছে, স্থির কারেন্ট কি যাচ্ছে আই যাচ্ছে, স্থির কারেন্ট। তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করে ফেলি, না কি বলছিস বাবুরে, একটা ট্রায়াঙ্গেল ড্র করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি ড্র করে ফেলি, ড্র করে দিয়েছি।
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যার মধ্যে একদম স্টেডি কারেন্ট যাচ্ছে, যাক স্টেডি কারেন্ট, যাক যেতে দাও স্টেডি কারেন্ট, যেতে দাও যেতে দাও। এবার এই লুপটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে, আমি ধরলাম এটা আই, এখানেও যাচ্ছে আই, এখানেও যাচ্ছে আই। সোনা মোনা আমাকে কোন দিয়ে কারেন্ট যাচ্ছে একবারও বলেনি গো সোনা, তাহলে তোমার মন যেদিকে চায় সেদিকেই ধরো। আমি ভালোবেসে ধরেছি, কারণ তোমরা ভালোবাসাটা ভালো বোঝো। দেখো এবার একটা নাম দিলাম পি কিউ আর, এই নাম দিয়েছি, যেখানে পি কিউ আর আমাদের রাইট অ্যাঙ্গেল। এখন কি বলতে চাইছে আমাকে, পি কিউর লেন্থ দিয়ে দিয়েছে, এটা লেন্থ দিয়েছে 3x পি কিউ, আর কিউ আর দিয়েছে 5x, 5x দিয়েছে, আর কি দিয়েছে, আর কি দিয়েছে পি আর 4x, এটা 4x দিয়েছে। তাহলে পি কিউ দেখ 3x, তাই লিখেছি 3x, আমি কিন্তু দেখে দেখে লিখছি কিন্তু, ও দেখে দেখে লিখে অনেক সময় ভুল হয়। পি আর 4x, কিউ আর কত বলেছে 5x বলে দিয়েছে। ঠিক 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 ঠিক। The magnitude of magnetic field at P is the loop. এই P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। যে ম্যাগনেটিক ফিল্ডটা বেরোবে এই মিউ নট ইন্টু আই বাই 48 পাই এক্স ইন্টু কে, সেই কে এর ভ্যালু কত হবে সেইটা ক্যালকুলেট করতে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। দেখো আমি কি করছি, আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব বলে চিন্তা ভাবনা করছি, দেখি ড্র করে দেখি কেমন হয়। পারপেন্ডিকুলার ড্র করব, পারপেন্ডিকুলার ড্র করেছি, একদম ঠিক আছে, ঠিক না? এর নাম কি দেব, এর নাম দেব সি ফর ক্যাট, এর নাম ক্যাট না দিলাম, ঠিক আছে, কোনো বুঝতে অসুবিধা নেই না, কোনো বুঝতে অসুবিধা নেই। এখন দেখ, এখন দেখ কি দেখবি তোরা, এই অ্যাঙ্গেলটা ধরলাম θ1, এই অ্যাঙ্গেলটা ধরলাম আমি θ2, এই অ্যাঙ্গেলটা θ1, এই অ্যাঙ্গেলটা ধরলাম θ2। দেখো এই পি কিউ আর এর জন্য ও পয়েন্ট, মানে সরি পি কিউ আর এর জন্য পি পয়েন্ট অন দা অ্যাক্সিস ম্যাগনেটিক ফিল্ড হবে না, আবার পি আর তারের জন্য পি পয়েন্ট অন দা অ্যাক্সিস ম্যাগনেটিক ফিল্ড হবে না। তাহলে হবে কার জন্য, না এই কিউ সি আর, না কিউ আর, সি তো আমি নাম দিয়েছি, আমি নাম দিয়েছি, এই কিউ আর তারের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে এটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, দেখা যাক। ক্যালকুলেট করতে গেলে আমরা যেটা ফর্মুলা জানি, কি জানি, এই তারটার জন্য এই পয়েন্টে আমরা জানি বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই ডি, ডি টি মানে কত সিপি, সিপি মিউ নট বাই আই বাই ডি ইন্টু সাইন θ1 সাইন θ2। এখন আমার কাছে সিপিটাও জানা নেই, θ1ও জানা নেই, θ2টাও জানা নেই, কতগুলো অজানা, এত অজানাকে জানা করতে হবে, তারপর নিউমেরিক্যালটা শুরু করতে হবে, তারপর অ্যান্সার বার করতে হবে, তারপর যদি ভুল হয়ে যায় কিছু করার থাকবে। দেখো কি করা যায়। এখন ফার্স্ট আমি পিসি বার করি, পিসি, এই ট্রায়াঙ্গেলটা এরিয়া কত, এই ট্রায়াঙ্গেলটা এরিয়া হাফ ইন্টু বেস, বেস 4x, তো 4x ইন্টু হাইট হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এটাকে যদি এরকম ঘুরিয়ে এরকম করে দেখি, এটাকে এরকম করে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও,
তাহলে সেক্ষেত্রে তুমি দেখো কি হবে, মানে কিরকম ঘোরাতে বলছি বুঝতে পারছো? আমি এরকম ঘোরাতে বলছি, এই 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 করতে বলছি, এই করতে বলছি। তাহলে এক্ষেত্রে দেখো এরিয়া কি হবে, হাফ ইন্টু বেস হাইপ এক্স ইন্টু পিসি, এটা হবে। হবে না? হবে না? নিশ্চিত হবে, কেন হবে না? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, কেন বুঝতে পারবে না? এটা মুছে দিলাম, দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবার এবার এই হাফ চলে গেল, এটা এক্স একটা চলে যাবে, তাহলে 12 এক্স, এটা হচ্ছে 5, তাহলে পিসি ইকুয়ালস টু 12x বাই 5, তাহলে পিসি ইকুয়ালস টু হচ্ছে 12x বাই, এটা আমরা বুঝতে পেরে গেছি, পিসি পেয়ে গেছি। তাহলে পিসি পেয়ে গেছি, বাহ, খুব খুশির খবর। একটা জিনিস তো পেলাম অ্যাটলিস্ট, একটা জিনিস তো পেলাম অ্যাটলিস্ট, হ্যাঁ পেলাম। এবার θ1 θ2 বার করতে হবে। θ1 θ2 বার করতে গেলে আবার সাইন দরকার, সাইন থিটা, লম্ব। আমি এই কোণটা নিয়েছি, লম্ব কোণটা কিউসি, কিউসি আমার কাছে অজানা, অজানাকে জানা করতে হবে। তাহলে কি করে করব, কি করে করি, কি করে করি, কি করে করি, দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক। কিউসিটাকে বার করতে হবে। হুম 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 হুম। তাহলে দেখ, এইটার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কোনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল পি কিউ সি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এটা কি হাইপোটেনিউস, তাহলে আমি লিখতে পারি 3x এর স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি কিউসি এর স্কোয়ার প্লাস প্লাস পিসি স্কোয়ার, পিসি স্কোয়ার, পিসি মানে হচ্ছে 12 12 144, 144 এক্স স্কোয়ার 25, তাহলে কিউসি ইকুয়ালস টু 9x স্কোয়ার মাইনাস 144 এক্স স্কোয়ার বাই 25 রুট। এবার 25 ইন্টু 9, 25 ইন্টু 10 করলে হয় 250, তাহলে 125 হবে। তাহলে 125 এক্স স্কোয়ার মাইনাস 144 এক্স স্কোয়ার বাই 5 রুট। তাহলে এটা বিয়োগ করলে কত হবে রে, 125 থেকে 144, এ হে মাইনাস দেখাচ্ছে কেন রে, 250, 250, 250, এখানে হবে 225 হবে, এটা এটা 225 হবে, 225 হবে, ঠিক আছে। এবার 225 মাইনাস 144, তাহলে এটা করলে কত হবে, এটা 1 হবে, এদিকে 12, 4 5 6 7 8 9 10 11 12 8, 81, 81, তাহলে এটা হচ্ছে 9x বাই 5, বাহ বাহ, কিউসি পেয়ে গেছি 9x বাই 5। তাহলে কিউসি পেয়ে গেলে সিপি সিআর কত পাবো, সিআর না, সিআরটা পাবো আমি, সিআর ইকুয়ালস টু টোটাল 5x মাইনাস 9x বাই 5, তাহলে 25x মাইনাস 9x বাই 5 মানে 16x বাই 5। তাহলে এখান থেকে দেখ সাইন থিটা 1 আমরা পেয়ে যাব, তাহলে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই, কিরকম আই বলেছে, ক্যাপিটাল আই বলেছে, আমি স্মল আই লিখেছি, ভুল করেছি,
আমি স্মল আই কে ক্যাপিটাল আই করে দিলাম। এবার সিপি 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 কোথায় পেয়েছি? এখানে পেয়েছি 12x বাই 5 সাইন থিটা 1 সাইন থিটা 1। তাহলে এই কোণ 90 বাই হাইপোটেনিউস, এটা লম্ব, এটা লম্ব, আর লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে পারপেন্ডিকুলার কত? কিউসি। কিউসি কত পেয়েছে সোনা? কিউসি বেরিয়েছে এটা। তাহলে 9x বাই 5 মানে এটা হচ্ছে নিয়েছি, এটা লম্ব বাই অতিভুজ কত? 3x প্লাস সাইন থিটা 2, এই কোণটা 90, তাহলে এটা কি? অতিভুজ। লম্ব, লম্ব কোণটা এটা, এটা এটা কত? 16x 16x বাই 5 বাই 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 কত হবে? লম্ব সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ 4x 4x। এবার তোরা এইটাকে সিম্পলিফাই করবি, তোরা করবি, আমি আর করছি না, তোরা করবি। করলে দেখবি মিউ নট আই 48 পাই এক্স এটা থাকবে, তার সঙ্গে কিছু একটা মাল্টিপ্লাই থাকবে, সেই কিছুটাই হবে কে। সেই কে এর ভ্যালু তোমাকে বার করতে হবে, এটাই তোমার কাজ। নেক্সট, a velocity selector the consist of electric field E equals to E k cap, মানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে জেড অ্যাক্সিসে পজিটিভ বরাবর, তাই দিয়েছে দেখো। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে কোন দিকে? না, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে হচ্ছে জে ক্যাপ, জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিস বরাবর। যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দিয়েছে 12 মিলি টেসলা, মিলি টেসলা, টেসলাতে কনভার্ট করতে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। দ্য ভ্যালু অফ ই, এর ভ্যালু বার করতে হবে। রিকোয়ার্ড ফর অ্যান ইলেকট্রন অফ এনার্জি 7 to 8 ইলেকট্রন ভোল্ট মুভিং উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। আচ্ছা, বহুদিন আগে শেখানো থিওরি, বহুদিন ধরে চলছে একই থিওরি, একই কনসেপ্ট, খালি ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করছে, আমরা তাতেই কেমন দিশেহারা হয়ে যাচ্ছি। দেখো 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 দেখাও। তাহলে এটা কি? কে ক্যাপ এক্স ওয়াই জেড, এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে ইলেকট্রিক ফিল্ড ই, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এইদিকে, এদিকে কাজ করছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, আর ভেলোসিটি কোন দিকে কাজ করছে জানি না, না বলে দিয়েছে মুভিং অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। আচ্ছা, চার্জ পার্টিকেল এই এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। ঠিক আছে, এবং আনডিফ্লেক্টেড, ওরে বাবা, আনডিফ্লেক্টেড, ও যাবে তো এরকমই যাবে। কে যাচ্ছে? ইলেকট্রন, আমি কিউ ধরেছি। চি 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 চি, একে ঘষে দেবো, ঘষে দেবো। আরে ঘষা কেন যাচ্ছে না? এই ঘষা, ঘষে দাও, এটা ঘষে দিলাম। ঘষে কি করব? কে যাচ্ছে? ইলেকট্রন, তাকে একটু সুন্দর করে দেখিয়ে দিই। ইলেকট্রন, ইলেকট্রন যাচ্ছে, এবং সে যে দৌড়চ্ছে সে আনডিফ্লেক্টেড, মানে সে একদম সোজা বেরিয়ে যাবে। তাহলে এই সোজা বেরোনোর কন্ডিশন কি? এর আগে শিখিয়েছি, প্রমাণও করিয়েছি আগের লেকচারগুলোতে। একটু দেখিস শোনা, শোনা মোনা, একটু দেখিস। তাহলে সেটা হয় কি? কিউ ভিবি ইকুয়ালস টু ইন্টেন্সিটি ইনটু চার্জ। তাহলে এটা কেটে যায়, তাহলে ভি ইকুয়ালস টু হবে ই বাই বি, ভি ইকুয়ালস টু হবে ই বাই বি। এই কন্ডিশন আমি আর আলোচনা করলাম না, এটাই লাস্টে আছে। আর আমি ডিএড মনে রাখতে পারি না, আমি এইভাবে মনে রাখি, মানে কনসেপ্টে কিছুটা পোর্শন মনে রেখে তারপর অ্যান্সারটা আমি আনি।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি বার করতে বলেছে? ও ইলেকট্রনটা এনার্জি দিয়ে দিয়েছে। বাহ! 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 এনার্জি। কত এনার্জি? 728 into 1.6 into 10 to the power minus 19 ইলেকট্রন ভোল্টটাকে জুলে নিয়ে গেলাম। বহুদিন আগে শিখেছি ইলেকট্রোস্ট্যাটিক্সে কি করে ইলেকট্রন ভোল্টটাকে জুলে নিয়ে যেতে হয়। আজকে সেটা কাজে লেগে গেল। ঠিক আছে? equals to half into mass কত? 9.1 into 10 to the power minus 31 into velocity মানে হচ্ছে E by B এর হোল স্কোয়ার, যেখানে B এর ভ্যালু বলে দিয়েছে 12 into 10 to the power minus 3 টেসলা। এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সোনামোনা ক্যালকুলেশন করে বার করবে। তোমরা ক্যালকুলেশন করবে না, তোমরা এখানেই রেখে দেবে, এখানে রেখে দেবে। ও স্যার রেখে দিয়েছে, রেখে দেবো, কষ্ট কেন করবো? একদম নয়, আমি খাতা চেক করব, যদি দেখি এটা ভুল হয়েছে পানিশমেন্ট। নেক্সট এমসিকিউ দেখো 93 কি বলতে চাইছে দেখ, টু চার্জ পার্টিকেল হ্যাভিং দ্য সেম কাইনেটিক এনার্জি, টু চার্জ পার্টিকেল হ্যাভিং দ্য সেম কাইনেটিক এনার্জি, সমান গতিশক্তি আছে, ঠিক আছে, আর অ্যালোটেড পাস থ্রু আ ইউনিফর্ম সুষম ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড পারপেন্ডিকুলার। বাবা, দুটো চার্জ পার্টিকেল একদম ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার করে মুভ করছে। যখনই আমি এই কথাটা শুনি যে ম্যাগনেটিক ফিল্ড আর ভেলোসিটি পারপেন্ডিকুলার, তখন কি ঘুর ঘুরন্ত। এবার বলছে, কি বলছে, the মানে if the ratio of radii of the circular path 6:5, তাদের সার্কুলার পাথে রেডিয়াস বলেছে 6:5 and their masses ratio 9:4, তাদের ভরের অনুপাত বলেছে 9:4, then the ratio of their charge, তাদের আধানের অনুপাত কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা দেখি না ভিডিও ঠিকঠাক চলছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভিডিও ঠিকঠাক চলছে। একবার ভয় পেয়ে গেছিলাম জানিস তো, ভিডিও বানিয়েছি সাউন্ড আর আসে না, কি কষ্ট। তখন 2 ঘন্টা ভিডিও বানিয়ে ফেলেছিলাম। তারপরে আমি আবার দেখি, সবসময় মনটা কেমন করে, আবার গিয়ে দেখি যে হচ্ছে কিনা, মানে অ্যাটলিস্ট সাউন্ডটা আসছে কিনা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে এদের R1 by R2 6/5 দিয়েছে, হ্যাঁ 6/5। মাস রেশিও M1 by M2 এটা দিয়েছে, কত দিয়েছে 9/4, 9/4 দিয়েছে। দেন দ্য রেশিও অফ দ্য চার্জেস, ঠিক আছে, ঘুরন্ত কাকে নেই, তাহলে ঘুরন্তের ফর্মুলা কি হয়, কিউ ভিবি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, তাহলে কিউ বি ইকুয়ালস টু এম ভি, এমই মানে পি মানে লিনিয়ার মোমেন্টাম, পি মানে কি রুট ওভার 2m e বাই আর ঠিক আছে। কি বার করতে হবে রে, রেশিও অফ দ্য চার্জের রেশিও Q1 বাই Q2, ভেরিয়েবল কে আর, তাহলে এখানে Q তো, তাহলে R2 বাই R1 ইন্টু মাস ও ভেরিয়েবল, তাহলে M1 বাই M2 রুট, তাহলে R2 বাই R1 কত হবে 5/6, এটা হবে 3/2, 3 দুনে 6, তাহলে 5/4, অ্যান্সার হবে বি ফর বল। দেখে নাও, দেখে নিয়েছো, ঠিক আছে। নেক্সট এমসিকিউ, বাহ
উফ, কি নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, ইম্পর্টেন্ট নয়, কনসেপচুয়াল করা যাক, দেখা যাক কি বলছে। এ পার্টিকেল উইথ চার্জ কিউ, একটা পার্টিকেল আছে যার চার্জ বলেছে কিউ, মুভিং উইথ অ্যান মোমেন্টাম পি। তাহলে একটা আহিত কণার চার্জ বলেছে কিউ এবং মোমেন্টাম ভরবেগ বলেছে পি, পি পি লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, এন্টার্স দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নরমালি, মানে ঘুরন্ত, মানে ঘুরন্ত, মানে ম্যাগনেটিক ফিল্ডে পারপেন্ডিকুলার করে ঢুকবে। কে? চার্জ পার্টিকেল যার মোমেন্টাম পি, চার্জের ভ্যালু কত বলেছে? কিউ, কিউ বলেছে। দ্য ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ ম্যাগনিটিউড বি, যে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কত বলেছে? বি, বি ফর বল, বড় বল, বড় বি বলেছে। and is confined to region of depth, মানে কতটা এই ডেপথের মধ্যে আছে, মানে ম্যাগনেটিক ফিল্ড কতটা জায়গা জুড়ে আছে, কতটা জায়গা জুড়ে আছে, এতটুকু এতটুকু, সেটা কি? ডি, সেটা বলেছে ডি, ডি বলেছে, ডি বলেছে। এখন আমাকে কি বার করতে হবে? দ্য পার্টিকেল ইজ ডিফ্লেক্টেড বি কিউ, বি কিউ, এই বি কিউর মধ্যে পার্টিকেলটা ডিফ্লেক্ট হবে, হ্যাঁ হবে, আমি জানি। অ্যাঙ্গেল ইন ক্রসিং দ্য ফিল্ড, যখন ফিল্ড থেকে বেরিয়ে যাবে তখন কতটা অ্যাঙ্গেল তৈরি করবে, সেই অ্যাঙ্গেলের সাইন কত হবে, এটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছে। আমিও করব, তোমরা মন দিয়ে দেখো, রিলস গুলো একটু দেখো কম, আর অন্য কিছু তো দেখো না, আমরা জানি, মানে আমি জানি, ভালো ছেলে তোমরা। দেখো 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 দেখো, এই মনে করো, এই এখানে আছে, যখনই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ঢুকবে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে ভেতরে, চার্জ পার্টিকেলকে ছড়ে দিচ্ছি, অ্যাঙ্গেল কত? 90, 90 হলে কি? ঘুরন্ত। তাহলে ঘুরন্ত যদি হয়, এটা এই করে এই হ্যাঁ, এই যখন বেরিয়ে যাবে, এই যে অ্যাঙ্গেলটা কত হবে, এটাই বার করতে হবে। আচ্ছা দেখা যাক কি করে করা যায়। ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সব ভেতরে আছে, আর দেখালাম না, এখানে ম্যাগনেটিক ফিল্ড ভেতরে আছে। কি করে করি রে সোনামোনা আমার? এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে দেই, না কি বলছিস? করে দেই, দেখি, চেষ্টা করি। একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখ, এই পুরো কোণটা কিন্তু 90, এইটা পুরো কোণটা দিয়ে 90 হয়, এটা থিটা, এটা 90 মাইনাস থিটা। আবার এটা হচ্ছে রেডিয়াস, এটা সার্কুলার ট্র্যাকে ঘুরছে, তার রেডিয়াস ওই সার্কুলার ট্র্যাকে ঘুরলে সার্কুলার ট্র্যাকের সাথে কত করবে? 90 করবে। তাহলে এই কোণ থিটা, মানে আমাদের এই কোণটা হবে থিটা, এই কোণ থিটা মানে এই কোণটা হবে থিটা। তাহলে এটা কি? ডি, ডি, ডি মানে কি? এটা ডি এর পর যদি বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়া মুহূর্তে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, বেরিয়ে যাওয়া মুহূর্তে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, এটা মাথায় ঢোকাও। ঠিক কি করে করব? মাথা চুলকাই, বুদ্ধি যদি বেরোয়, কি করে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর রেডিয়াস, মানে এই যে ঘুরন্ত পথে রেডিয়াস দেখতে পাচ্ছি আমি এইটা স্মল আর, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ডি বাই আর। সাইন থিটা ইকুয়ালস কত বললাম? ডি বাই আর, ডি বাই আর, হ্যাঁ ঠিক আছে। এবার ঘুরন্ত হলে কি হয়? কিউ, 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 ও ক্যাপিটাল কিউ বলেছে, তা ক্যাপিটাল কিউ, কিউ ভি বি ইকুয়ালস টু এম
এম ভি স্কোয়ার বাই আর না স্মলার স্মলার, তাহলে একটা ভি কেটে যাবে, কিউ বি। এবার এটা এম ভি মানে পি, পি বাই আর, পি বাই আর, পি বাই আর, তাহলে মানে কিউ বি বাই পি 1/r। তাহলে এখানে যদি বসিয়ে দিই কি পাবো আমি, তাহলে দেখতো টি কিউ বি বাই পি। তাহলে এরকম কোনো কি অপশন আছে? হ্যাঁ আছে, আছে, দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো, অপশন এ, অপশন এ কারেক্ট। নেক্সট 95, টু আয়ন, দুটো আয়ন্স আছে, আয়ন্স, 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 চার্জেস, মানে একটা ধরো প্লাস একটা মাইনাস, এরকম দুটো আয়ন আছে, সেম মাস, মাস সেম, ঠিক আছে, সেম মাস, চার্জেস ইন দ্য রেশিও 1:2, সেম মাস, চার্জেস ইন দ্য রেশিও, আধানে অনুপাত দিয়েছে Q1 বাই Q2, 1/2। আচ্ছা, they are projected normally in the uniform magnetic field, আবার সেই ম্যাগনেটিক ফিল্ডে নরমাল করে ছুড়েছে। ছোড়া মানে কি? ঘুরঘুর ঘুরন্ত, ঘুরঘুর ঘুরন্ত, সেই ঘুরন্ত পথের কি বলেছে? স্পিড ইন দ্য রেশিও, তাদের বেগের অনুপাত দিয়েছে, বেগের অনুপাত দিয়েছে v1 বাই v2, 2/3 দিয়ে দিয়েছে। রেশিও অফ দ্য রেডিয়াই, সার্কুলার ট্র্যাজেক্টরি, এই গতিপথের, এই গতিপথের আমাদের রেডিয়াসটা কত হবে ক্যালকুলেট করতে হচ্ছে। দেখা যাক, আমরা করি আগে, দেখি। ঘুরঘুর ঘুরন্ততে কত হয়? কিউ ভি বি এম ভি স্কোয়ার বাই আর, তাহলে কিউ ভি এম ভি বাই আর, তাহলে আর ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি। হ্যাঁ, ঠিক আছে। মাস তো সেম, ওকে নিয়ে আমার টেনশন নেই। ম্যাগনেটিক ফিল্ড সেম, কোনো টেনশন নেই। আর আমি করবো না, নিজেরা করবি রে। হ্যাঁ, একটু ইকুয়েশন সাজিয়ে দিই, সাজিয়ে দিই। তাহলে R1 ইকুয়ালস টু, বাকিগুলোকে ছাড়তো, হাঁটা ডিএড করে দেবো, ডিএড করে দিই, তোরা সব বড় হয়েছিস। তাহলে R1 বাই R2, ওটা বার করতে বলেছে তো, তাহলে M1 বাই M2, এটা হবে Q2 বাই Q1। সব ভ্যালু বসিয়ে দে, অ্যান্সারটা বার করে নিতে পারবি আশা করি। নেক্সট, নেক্সট, deuteron and alpha particle having the equal kinetic energy। দেখ, আমি এটা বলেছিলাম যে প্রোটনের মাস m, ডয়ট্রনের মাস 2m, মানে আগের এমসিকিউ লেকচারে, আর আলফা পার্টিকেলের মাস 4m, আর প্রোটনের চার্জ e, ডয়ট্রনের চার্জ e, আলফার চার্জ 2e। এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুব কাজে লাগে, এটা তোমাকে বলবে না। কিছু কিছু কথা বুঝে নিতে হয়, মুখে বলা যায় না। বলছে a deuteron and an alpha particle having the equal kinetic energy, দুজনের কাইনেটিক এনার্জি কেমন আছে? সেম কাইনেটিক এনার্জি। এন্টার দ্য পারপেন্ডিকুলার ইনটু আ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডে পারপেন্ডিকুলার করে ঢুকেছে, তাহলে ঘুর ঘুর ঘুরন্ত। আর ডি, আর ডি মানে বলছে রেডিয়াস, কার? ডয়ট্রন। অ্যান্ড আর আলফা মানে রেডিয়াস, কার? আলফা পার্টিকেলের রেডিয়াস রেসপেক্টিভলি। আচ্ছা, 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 ও আমাকে আর ডি বাই আর আলফার রেশিও বার করতে বলেছে। তাহলে ঘুর ঘুর যদি ঘুরন্ত হয়, আমরা জানি কিউ ভি বি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, জানি আমরা। তাহলে কিউ ভি ইকুয়ালস টু পি, মানে মোমেন্টাম, যেখানে পি মানে কত হবে? এম ভি, লিখছি না। পি মানে কি হয়? ক্লাস 11-এ পড়েছিলাম, ওয়ার্ক ফাইনাল চ্যাপ্টারে,
over 2me by r, তাহলে q স্কয়ার b স্কয়ার r স্কয়ার 2em 2em 2em। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক করেছি তো? হ্যাঁ ঠিক করেছি। ওদের রেডিয়াসের রেশিও চেয়েছে, রেডিয়াসের রেশিও। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি রে, কেন বেকার এটা আমি ইয়ে করতে গেলাম, ভাঙতে গেলাম, বেশি ক্যাচাল করতে গেলাম। ক্যাচাল করাটা না আমার স্বভাব হয়ে গেছে। এই তোদের সঙ্গে নয় কিন্তু, অঙ্কের সঙ্গে বলছি। আর ভাবিস না তোদের সঙ্গে বলছি, হ্যাঁ তোদের সঙ্গে কোনোদিন ক্যাচাল করি না আমি। পড়া না পারলে বকি, এমনি বকি না কিন্তু। দেখো r ইকুয়ালস টু এটা 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 রুট রুট, তাহলে আর ডি বাই আর আলফা, তাহলে মাস নিতে হবে এম এম ডি বাই এম আলফা, চার্জ নিতে হবে, চার্জ কিউ কিউ আলফা বাই কিউ ডি, এটা কি হবে, এটা কি হবে, রুট হবে। তাহলে ডয়টনের মাস যদি মানে প্রোটনের মাস এম, ডয়টনের মাসও সেম হয় এম, আলফার মাস হচ্ছে 2m, আর আলফার চার্জ হচ্ছে 2e, আলফার চার্জ 2e। ঠিক করছি তো? ডয়টনের মাস কত বলেছি, এম বলেছি, আলফার আর আলফার মাস ভুল ধরেছি, ভুল করেছি ভুল করেছি ভুল করেছি ভুল করেছি ভুল করেছি ভুল করেছি। ডয়টনের মাস এম, আলফার মাস 4m, হ্যাঁ, আর আলফার চার্জ 2e, আর ডয়টনের চার্জ ই, ব্যাস এটা করে অ্যান্সার বার করে দিবি। আশা করি বার করতে পারবি। নেক্সট বলছে এ প্রোটন অ্যান্ড আলফা পার্টিকেল হ্যাভিং দ্য কাইনেটিক এনার্জি কেপি অ্যান্ড কে আলফা রেসপেক্টিভলি। আচ্ছা, একটা প্রোটন আর একটা আলফা পার্টিকেল আছে, যাদের 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 কাইনেটিক এনার্জি কেপি এবং কে আলফা দিয়ে দিয়েছে রেসপেক্টিভ, তো কথা কথা বলতে হয় বলে দিয়েছে, মানে এই কাইনেটিক এনার্জিটা কার, প্রোটন, আর কে আলফাটা কার, আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি। এন্টার ইনটু আ ম্যাগনেটিক ফিল্ড রাইট অ্যাঙ্গেল। ওহ, আবার সেই ঘুর ঘুর ঘুরন্ত, ঘুর ঘুর ঘুরন্ত। বলছে দ্য রেশিও অফ দ্য রেডিয়াই অফ দ্য ট্র্যাজেক্টরি অফ ফোটন টু দ্যাট অফ আলফা পার্টিকেল ইজ। আচ্ছা, রেশিও অফ দ্য রেডিয়াই, রেডিয়াই কার কার রেডিয়াই, প্রোটন এবং আলফা। আচ্ছা, প্রোটন প্রোটন আর আলফার রেডিয়াস কত দিয়েছে, 2/1, 2/1, হ্যাঁ 2/1 দিয়েছে। দিয়ে বার করতে বলেছে রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি, মানে আমাকে বার করতে হবে কেপি বাই কেআর, এইটা আমাকে বার করতে হবে, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে তো, ঠিক আছে তো, রেশিও অফ দ্য রেডিয়াই দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য প্রোটন অ্যান্ড আলফা পার্টিকেল, একদম ঠিক আছে, সব ঠিক লিখেছি, সব ঠিক লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সব ঠিক আছে। ঘুরঘুর ঘুরন্তে ফর্মুলা অ্যাপ্লাই করি, কিউ ভিবি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, তাহলে কিউ ভি এটা মানে পি হয়ে যাবে, একটা ভি কেটে গিয়ে, রুট ওভার 2me বাই স্মল আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m ইকুয়ালস টু ই। আশা করি আর কিছু বলতে হবে না, এটা নিজেরা বার করতে পারবি। আর প্রোটনের মাস তোরা জানিস m, আর আলফার মাস 4m, একই অঙ্ক বারবার করিয়ে আসছি। আর প্রোটনের চার্জ e, আর আলফার চার্জ হবে 2e, কারণ আলফা হচ্ছে He42, হিলিয়াম, ক্লাস 10-এ পড়েছি রেডিওঅ্যাক্টিভিটি চ্যাপ্টারে। তোদের হয়তো মনে নেই, না না মনে আছে। নেক্সট
বাহ বাহ, কি অঙ্ক রে, তবু না যে কি ঝুলছে, সোনার বাটখারা নাকি রে, বাবা ঝুলছে, হুম, কত কিছু ঝোলে। দেখো, করতে তো হবে। কি বলছে দেখি 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 কি বলছে, অঙ্ক খুব বড় লাগছে। একটি আয়তকার কুণ্ডলী এবিসিডি, একটা এবিসিডি আয়তকার কুণ্ডলী আছে যা চিত্রে দেখানো হয়েছে। তুলাযন্ত্রের দুই দিকে ঝুলছে, ঝোলানো আছে, ঝোলানো আছে। একদিকে 500 গ্রাম ওজন রাখা আছে, আর একদিকে কুণ্ডলী রাখা আছে, দিয়ে ব্যালেন্স করানো আছে, দিয়ে ব্যালেন্স, মানে এই রেক্ট্যাঙ্গেল কয়েল ঝুলছে, আর এইদিকে 500 গ্রাম ওয়েট দিয়ে দুই দিকে ব্যালেন্স করা আছে। ওই যখন আম ফাম কিনিস না এরকম করে না ধরে, এদিকে বাটখারা থাকে আর এদিকে আম থাকে, ব্যালেন্স করা থাকে, ব্যালেন্স করা থাকে, একদম সুন্দর করে ব্যালেন্স আছে। না আমার পেনে ব্যালেন্স কোনদিন পড়ে যায়, ফেটে যাবে, অনেক খরচ হয়ে যাবে, না না এটা করবো না, করবো, ব্যালেন্স আছে, ব্যালেন্স আছে। ঠিক আছে, তারপর কি বলতে চাইছে দেখি। আচ্ছা, কুণ্ডলীর মধ্যে মানে এমনি ঠিকঠাক আছে, যখন কারেন্ট যাচ্ছে না তখন একদম ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, মানে একদম ব্যালেন্স আছে, কারেন্ট ফাইন যাচ্ছে না, মানে এ বি সি ডির মধ্যে কারেন্ট যাচ্ছে না, তা ঠিকঠাক আছে। এবার বলছে কুণ্ডলীর মধ্যে 9.8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হয়, ব্যাস, কুণ্ডলীর মধ্যে কারেন্ট দেবো। আবার কুণ্ডলী কোথায় রেখেছি, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি, ব্যাস খেলা হয়ে গেছে। তাই আমি লেফট হ্যান্ড রুলস, লেফট হ্যান্ড রুলস, F equals to IL cross B, ফোর্স দেবে, ব্যাস। বলছে কি বলছে, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড কোথায় আছে, না এক্স জেড তলের অন্তর্মুখী, অন্তর্মুখী, অন্তর মানে ভেতর, ভেতর, ভেতরের দিকে আছে। কার ভেতর, ও তোমাদের অন্তরে ভেতর নয়, আমার অন্তরে ভেতর নয়, এক্স ওয়াই। বলছে চালু রাখ, কি চালু রাখতে, স্থির চুম্বক ক্ষেত্র চালু করা হয় যাতে 1.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিডি বাহু চৌম্বক ক্ষেত্রে থাকে। বলছে সাম্য পুনরুদ্ধার করতে অতিরিক্ত কত ভর যোগ করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝেছি, এবার তোমাদের বোঝাই। আমি তো আগে বুঝি, তারপর তোমাদের বোঝাবো, নাকি বলছো? আমি না বুঝে তোমাদের বলতে পারবো নাকি? জল ফল কই রে, খেয়ে নি, জলটা খেয়ে নি, মাথা ঠান্ডা করে নি। আচ্ছা, মানে বলছে যখন কোনো কারেন্ট কোনো ফ্লো করছে না এবিসিডির মধ্যে, তখন এদিকে 500 গ্রাম ওয়েট দিয়ে একে ব্যালেন্স করে রাখা আছে। এবার বলছে যখনই কারেন্ট ফ্লো করতে শুরু করলো এই সিডি ওয়্যারের মধ্যে, যে সিডি ওয়্যারটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, তার জন্য ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, বলেছে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, তার জন্য কিছু মাস তোমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি বুঝতে পেরেছি দাঁড়িপাল্লাটা এইদিকে কাত হয়ে যাবে, আর তোমাকে সোজা করতে হলে কি করতে হবে, এইদিকে ঝোলাতে হবে, এইদিকে ঝোলাতে হবে, তবে কি হবে, সমান হবে, তবেই সমান হবে। তাহলে কার জন্য হবে, না কারেন্ট চালু করলে হচ্ছে, মানে ম্যাগনেটিক ফোর্সের জন্য হবে। ঠিক আছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফোর্স কত কাজ করবে দেখি, দ্য ম্যাগনেটিক ফোর্স যা কাজ করবে সেই ওয়েটই চাপাতে হবে। ফোর্স ইকুয়ালস টু কত হবে, আই এল বি সাইন 90 ডিগ্রি। কেন রে 90 ডিগ্রি, কেন রে 90 ডিগ্রি, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে ভেতরে, আর সিডিটা গেছে এরকম 90 ডিগ্রি। যে ভুলেও যদি যাস, অ্যাঙ্গেল যদি মনেও না থাকে, 90 ধরবি কিন্তু, না না এখানে 90, অন্য কোনো ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে 90 ধরবি। তাহলে এফ আই, আই কত বলেছে রে, 9.8 অ্যাম্পিয়ার, 9.8। এল কত বলেছে রে, এল 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 এল, এই আমি এটা এঁকেছি কোরেল ড্র সফটওয়্যারে, কেমন হয়েছে বলবি, জানাবি কমেন্ট বক্সে, কমেন্ট করে জানাবি যে এটা আমি এরকম সুন্দর করে এঁকেছি না আঁকিনি। আমি কিন্তু স্ক্যান করে আঁকিনি, কিন্তু নিজে এঁকেছি কিন্তু, বুঝতে পেরেছিস। আচ্ছা, এল, এল কত বলেছে, লেন্থ 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, কোথায় রে লেন্থ, লেন্থ লেন্থ দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, দেখতে, ও এই তো 1.5, তাহলে 1.5 বাই 100। বি, বি, বি ফর বল, ম্যাগনেটিক ফিল্ড,
0.4 টেসলা। ঠিক আছে, এটার জন্য যে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে সেই ম্যাগনেটিক ফোর্সের জন্য এটা এই রকম হয়ে যাবে, এই ঝুঁকে যাবে, এই করতে হবে, এই করতে হবে, এই করতে গেলে এদিকে ওয়েট চাপাতে হবে। কত চাপাবো? ইকুয়ালস টু m ইন্টু 9.8, 9.8 সব করেছি, আই বসিয়েছি, এল বসিয়েছি, বি বসিয়েছি, 9.8, 9.8 কেটে দিলে, কেটে দাও, কে বারণ করেছে? এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা আশা করি, আশা তো করা যেতেই পারে নাকি, যে তোমরা এম এর ভ্যালুটা বার করবে, এম এর ভ্যালুটা বার করবে। এটা হচ্ছে 15 ইন্টু 4, আর নিচে হচ্ছে 100, আর দুটো 10 আসছে, 10 ইন্টু 10, তাহলে 15 4 60, 60, 1 2 2 3 4, 10 টু দি পাওয়ার -4, মানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম। কেজি, গ্রাম, কেজি, এসআইতে করছি না, এসআইতে করলে কি হয়? এবার কেজিতে নেব, গ্রামে নেব, 1000 দিয়ে গুণ কর, 6 গ্রাম, অ্যান্সার কি হবে? 6 গ্রাম। খুব ভালো অঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে এ প্রোটন, এ ডয়ট্রন অ্যান্ড আলফা পার্টিকেল। বাবা 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 বাবা, প্রোটন, ডয়ট্রন, আলফা, তিনজনকে তো মাঠে নামিয়ে দিয়েছে। আর মুভিং সেম মোমেন্টাম, সেম মোমেন্টাম, সমান ভরবেগ নিয়েছে, সমান ভরবেগ নিয়েছে, সমান ভরবেগ নিয়েছে। ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সুষম চৌম্বক ক্ষেত্রে আছে। ঠিক আছে, সুষম চৌম্বক ক্ষেত্রে আছে। দ্য রেশিও অফ দ্য ম্যাগনেটিক ফোর্স, ও এদের উপর যে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে তার রেশিও এই তিনজনের কত হবে ক্যালকুলেশন। মোমেন্টাম কি বলেছে? সেম, মুভিং উইথ সেম মোমেন্টাম, সমান ভরবেগ বলেছে। তাহলে আমরা কি লিখবো? কিউ ভি বি। এই কি লিখছিস রে, এটা ঘুরন্ত নয়। ম্যাগনেটিক ফোর্স ইকুয়ালস টু আমরা জানি কিউ ভি বি, uniform magnetic field, proton or electron moving with same momentum, uniform magnetic field, ratio of the force and the speed in the ratio. একটি প্রোটন ইলেকট্রন একই ভরবেগে চৌম্বক যাদের উপর ক্রিয়াশীল বলের চৌম্বক বলের মান। আচ্ছা, এবার কিছু অ্যাঙ্গেল বলেনি মানে বুঝতে হবে তোকে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, sin 91, sin 91, সেম মোমেন্টাম বলেছে, মোমেন্টাম সেম। একটা কাজ কর, ভালোবেসে ভালোবাসা কারে কয় সখী, ভালোবাসা কারে কয়? উপরে গুণ করলাম, এটা হবে পি কিউ বি, পি এম ইন্টু বি বাই পি বাই এম। দেখ তো ঠিক করেছি কিনা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে রে, ঠিক আছে রে। ফোর্স, ফোর্স কার নেব? প্রোটন। তারপর কার নেব রে ফোর্স? ডয়ট্রন। তারপর কার নেব রে ফোর্স? আলফা। তাহলে এম ইন্টু ভি মানে পি, এম ইন্টু ভিটা পি ধরেছি, তাহলে চার্জ, 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 কার চার্জ নেব? প্রোটনের চার্জ। তাহলে প্রোটনের চার্জ বাই প্রোটনের মাস ইস টু ডয়ট্রনের চার্জ বাই ডয়ট্রনের মাস, আলফার চার্জ বাই আলফার মাস। ঠিক আছে,
প্রোটনের চার্জ ই, মাস এম, ডয়ট্রনের চার্জ ই, মাস 2m, আলফার চার্জ 2e, মাস 4m, তাহলে 1:half ইস টু হাফ, 2 দিয়ে মাল্টিপ্লাই কর, 2:1:1, 2:1:1। এটা তো মনে হয় এলো রে, এটার মধ্যে আছে, এটা দাগিয়ে দে, আর দেখবো না। না না, এটা করলে হবে না, আমাকে পুরোটাই করতে হবে, পুরোটাই করতে হবে। এদের বলেছে বেগের অনুপাত কত হবে, বেগ 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 অনুপাত কত হবে, ক্যালকুলেশন করতে বলেছে, তারা করছি। দেখো বাবু, দেখো বাবু, দেখো বাবু, ভেলোসিটির অনুপাত বার করতে হবে, তাহলে ভি ইকুয়ালস টু এফ বাই এফ বাই ভি ইকুয়ালস টু এফ বাই কিউবি, কিউবি, তাহলে ভি পি ভি, এটা ভি ভি আলফা, তাহলে এফ এর রেশিও তো পেয়ে গেছিস তোরা, তাহলে এখানে হচ্ছে এফ পি বাই কিউ পি, আর এফ, এফ কাকে নিবি রে, ডয়ট্রন বাই চার্জ ডয়ট্রন, আবার এফ, এফ কাকে নিবি, কাকে নিবি, কাকে নিবি, আলফাকে নিবি, বাই কিউ আলফা। আশা করি তোরা করবি, আর আমি তো বুঝতে পারছি এটাই অ্যান্সার হবে, তো তোরাও করে দেখবি, অ্যান্সার নিশ্চয়ই ওটাই বেরোবে, চলে আসবে, সবই তো রেশিও দেওয়া আছে। আর এটা যখন রেশিও ধরবি, এটা এক্স ধরে নিবি, তাহলে এটা হবে 2x, আর এটা হবে এক্স, এটা হবে এক্স, আর 400 জানি, আমি তো বলে দিয়েছি, বারবার বলছি একই জিনিস। নেক্সট, আবার 100 নাম্বার, এ প্রোটন অ্যান্ড আলফা পার্টিকেল, এটা প্রোটন আর আলফা পার্টিকেল উইথ দেয়ার মাসেস রেশিও 1:4, যাদের ভরের অনুপাত দিয়েছে 1:4, 1:4 ভরের অনুপাত মাসের, কার, প্রোটন আর আলফা পার্টিকেলে মাসের রেশিও দিয়েছে 1/4, প্রোটন আর আলফা পার্টিকেলে মাসের রেশিও কত দিয়েছে, 1:4, 1:4 দিয়েছে, ঠিক আছে। চার্জ ইন দ্য রেশিও 1:2, বাবা ভালোবেসে অনেক জিনিস দিয়ে দিয়েছে, চার্চের রেশিও দিয়ে দিয়েছে, চার্চের রেশিও কত দিয়েছে, চার্চের রেশিও 1:2, 1/2, 1/2 দিয়েছে। আচ্ছা, আর অ্যাক্সিলারেট ফ্রম দ্য রেস্ট টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভি, আচ্ছা তারা রেস্ট ছিল, ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে মুভ করবে তারা, ঠিক আছে। আচ্ছা করুক, কি সমস্যা আছে দেখি। অ্যান ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি, আচ্ছা ভি ভেলোসিটির মধ্যে মুভ করবে, মানে ভেলোসিটিটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, এই মানে কি, ঘুরঘুর ঘুরন্ত, ঘুরঘুর ঘুরন্ত, তাহলে বার করতে হবে আর টি বাই আর আলফার রেশিও বার করতে, রেশিও বার করতে, ঠিক আছে, ঠিক আছে। কোনো কোনো চার্জ পার্টিকেল যদি কিউ ইন্টু ভি, ভি মানে ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে যায়, সে কাইনেটিক এনার্জি গেইন করে 12m ভি স্কোয়ার, তাহলে স্মল ভি ইকুয়ালস টু কিউ ভি 2m রুট, দেখ তো ঠিক করলাম কিনা, হ্যাঁ একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম 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 ঠিক আছে, 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 কি করতে হবে, ঘুর ঘুর ঘুরন্তের ফর্মুলা অ্যাপ্লাই করি। আচ্ছা তাহলে আমরা জানি কিউ ভিবি
ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, তাহলে কিউ ভি ইকুয়ালস টু এম ভি বাই আর। আচ্ছা, ভিটাকে না আমি স্মল ভি ধরেছি, তাহলে কিউ, এই কি হয়ে গেল, 9 হয়ে গেল, তেরিকা, কিউ ভি এটা ভেলোসিটি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই কত হবে আর, আর হবে, তাহলে কিউ ভি এম আর ইন্টু স্মল ভি, এই স্মল ভি মানে 2 কিউ ভি বাই এম। হুম, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে রে বাবু, ঠিক আছে রে, ঠিক আছে রে বাবু, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর এর রেশিও বার করতে হবে, আর, তাহলে আর ইকুয়ালস টু, এটা হবে এম কিউবি, কিউবি নামিয়ে দিলাম, 2 কিউভি এম রুট, তাহলে ভি তো কনস্ট্যান্ট ছেড়ে দে, আর এটা করলে নিচে হাফ, উপরে 1 মাইনাস হাফ মানে হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ, মানে হচ্ছে উপরে রুট এম হবে, রুট এম হবে, উপরে রুট এম হবে, আর চার্জটা কি হবে, চার্জটা হবে এটা, এটা 1 মাইনাস হাফ মানে হাফ মানে রুট এম, আর এটা হচ্ছে 1 মাইনাস হাফ মানে মাইনাস কিউ, আর বাকিটা আমি প্রপোর্শনাল ধরে নিলাম। ব্যাস, দেখ এটা দিয়ে রেশিও দিয়ে বেরিয়ে যাবে সব, এটা দিয়ে রেশিও করে বার করতে পারবে, এবার কোনো অসুবিধা নেই, আর আমি করবো না, আর আমি করবো না, তোমরা করো, সবই আমি করে দেবো নাকি, স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছে, স্বপ্ন খালি রিলস দেখে, রাত্রি রিলস দেখে। আচ্ছা ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, কেন ভুল হবে কেন, এম এটা হাফ, 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ মানে কত, হাফ, হাফ মানে উপরে থাকবে, এটা কত কিউ, কিউ কিউ এর পাওয়ার কত হাফ, আর নিচে কি মাইনাস 1, তাহলে হাফ মাইনাস 1 মানে মাইনাস মাইনাস হাফ, ঠিক আছে ঠিক আছে, নিজে করবি, নিজেরা করবি, চলো নেক্সট। এ অ্যান, এ বলেছি, সরি 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 ভুল হয়ে গেছে, অ্যান 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 ইলেকট্রন প্রোটন এন্ড আলফা পার্টিকেল, ওফ বাবা রে, এ তো মেরেই ফেলবে, having the same kinetic energy are moving in circular orbit of radius দিয়ে দিয়েছে respectively in a uniform magnetic field B, the relation between relation কি হবে বার করতে হবে, ঘুরন্ত same kinetic energy, তাহলে আমরা জানি কি, আমরা জানি q v b equals to m v square by r, তাহলে এটা করলে হবে m v by r, তেরি কেরম করা যায় না, ম্যাথ স্যার জানলে না আমাকে দুটো দেবে, কি দেবে তোরাও জানিস, এটা হচ্ছে এম ভি বাই আর, ভি মানে কি গো সোনা মোনা আমার, এম ভি, এম মানে মোমেন্টাম, মোমেন্টাম মানে রুট ওভার 2 এম ই বাই আর, বাই আর, কিসের রেশিও, রেডিয়াসের রেশিও চেয়েছে, তাহলে আর, আর সমান 2 ME বাই কিউবি, রুট, রুট করে দিলাম, রুট করে দিলাম, রুট, রুট তো করে দিয়েছি, ই তো সমান আছে গো, বি তো সমান ভেরিয়েবল কে, আচ্ছা প্রথমে নেব কাকে, ইলেকট্রন, ইলেকট্রন ইস টু কাকে নেব, প্রোটন, প্রোটন ইস টু কাকে নেব, আলফা, ইকুয়ালস টু দেব, এবার নেব ইলেকট্রনের মাস রুট বাই চার্জ, ইলেকট্রনের চার্জ ইস টু প্রোটনের মাস বাই প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ, তারপরে নেব আলফার মাস বাই আলফার চার্জ, হ্যাঁ ঠিক আছে 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 ঠিক আছে,
এবার ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের মাস এম এম ই এমই, হ্যাঁ এমই বা ইলেকট্রনের আর প্রোটনের চার্জ তো সেম হবে, ই ধরে নিলাম। প্রোটনের মাস আমি যদি এম ধরি আর চার্জ না 2m, প্রোটনের মাস আর আলফার মাস না না 2 নয়, এম থাক। আর চার্জ এটা ধরলাম হচ্ছে ই ইস টু, এটা হচ্ছে 4m বাই হচ্ছে 2e। তাহলে আমি যা দেখতে পাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি, আমি এটা দেখতে পাচ্ছি কিছু একটা পাচ্ছি দেখতে, খুব ভালো জিনিস এটা। আহা হা হা, তাহলে প্রোটন আর আলফার আর সমান হবে, হ্যাঁ সমান হবে। আর ইলেকট্রনের মাস প্রোটন আলফার চেয়ে কম, মাস যদি কম হয় রেডিয়াসও কার্ভেচার কম হবে, মানে অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। নেক্সট আবার সেই একই কোশ্চেন, proton, deuteron and alpha particle of same kinetic energy moving the circular trajectory, trajectory মানে গতিপথ, গতিপথ is the constant magnetic field, constant magnetic field, circular, circular মানে বুঝে গেছি ঘুরঘুর ঘুরন্ত হবে, আর কোনো কথা নেই। the radii of the proton, deuteron and alpha particle respectively, এই তোরা করবি, আমি আর করবো না, ভালো লাগছে, তোরা করবি, সেম সেম আছে, হ্যাঁ চেষ্টা কর। এবার কি বলছে 103 কি বলছে দেখ, ইলেকট্রিক্যাল চার্জ প্লাস কিউ মুভিং উইথ ভেলোসিটি 3i ক্যাপ 4j ক্যাপ কে ক্যাপ, ক্যাপ কেন দেয়নি ভেবে নে, ক্যাপ আছে ইউনিট ভেক্টর। ওই যে বললাম কিছু কিছু কথা বুঝে নিতে হয় যা মুখে বলা যায় না, সেটা হচ্ছে সেটাই। কোনো রকেট সায়েন্স নয়, নর্মাল সায়েন্স, নর্মাল সায়েন্স। বলছে ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড গিভেন ই, মানে ইলেকট্রিক ফিল্ড দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ডও দিয়েছে, দ্য কম্পোনেন্ট অফ ফোর্স এক্সপিরিয়েন্স বাই কিউ ইজ কি বলছে, component the component of force experience by plus q is, কোন দিকে কম্পোনেন্ট বার করব, আচ্ছা আমার মনে হয়, আচ্ছা দেখি অঙ্কটা করে সলিউশন করব, কোশ্চেনটা গন্ডগোল আছে, পাক্কা গন্ডগোল আছে, দেখি আগে ভি ক্রস বি করি, ভি ক্রস বি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 3 4 1 3 4 1, ই কত আছে 3 1 2, একদম ঠিক 3 4 1 3 1 2, আই ক্যাপ এটা চাপলাম 8 8 minus 1, জে ক্যাপ এটা চাপলাম 3 minus 6, কে ক্যাপ এটা চাপলাম 3 minus 12, দেখ তো ঠিক করেছি কিনা, ভুল হয়ে গেলে সব ভুল হয়ে যাবে, এটা 8 minus 1 ঠিক আছে, এটা কত করেছি দেখ তো বাবু সোনা আমার 3 minus 6 ঠিক আছে, 3 minus 12 ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7i ক্যাপ, এটা -3j ক্যাপ, এটা কত হবে 8 9 10 11 12, তাহলে 9 10 11 12 -9 কে ক্যাপ, এটা বেরোলো।
আচ্ছা, তোরা জানিস লজেন্স ফোর্স কি বলেছে? লজেন্স ফোর্স, লজেন্স ফোর্স তো ভুল করেছি, ভুল করেছি রে, ভুল করেছি। ভি ক্রস বি, ভি ক্রস বি, বিটা 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 বিটা, এই একটা ভুল হয়েছে দেখ না। ভি কত আছে? ভি আছে 3 4 কে, আর বিটা আছে 1 1 -3 রে। ধ্যাৎ, ছি 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 ছি। ভিটা কত আছে? 3 4 কে, 3 4 কে 1, আর বিটা কত আছে রে? বি আছে, বি আছে 1 1 -3, -3 এটা, এটা আছে। ঠিক করেছি দেখিনি, আবার ভয় লাগছে হয়তো ভুল হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, ভি ক্রস বি। আমি তখন কি করেছিলাম কি জানি বাবা, দেখিনি, আরেকবার দেখিনি। 1 1 -3, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আই ক্যাপ, আই ক্যাপ এটা চাপ, এটা চাপ, -12 -1 জে ক্যাপ, তাহলে মাইনাস, এটা হচ্ছে -12 এটা হচ্ছে জে ক্যাপ। যখন জে ক্যাপ নেব 1 মাইনাস প্লাস 9, যখন কে ক্যাপ নেব এটা চাপলাম, এটা চাপলাম 3 -4, ঠিক আছে। তাহলে -13 আই ক্যাপ, 10 জে ক্যাপ, আর মাইনাস এ ক্যাপ। এবার ফোর্স অফ লজেন্স, লোরেঞ্জ, আমি কিন্তু মজা করে বললাম, আমি সায়েন্টিস্টকে অপমান করতে চাই, একদম নয়, একদম নয়, একদম নয়, আমি মজা করে বললাম। দেখ, কিউ এফ, কিউ ই কি আছে রে? ই আছে 3, আর এটা হচ্ছে 13, তাহলে হবে -10, -10 আই ক্যাপ। আচ্ছা, তারপর এটা আছে 10, এটা আছে 1 11 জে ক্যাপ, আর এটা কি হবে 2 মাইনা, আর ওটা আছে 1 মানে কে ক্যাপ। তাহলে এফ মাইনাস কিউ 10 আই ক্যাপ, কিউ 11 জে ক্যাপ, কিউ কে ক্যাপ। আচ্ছা এবার বুঝেছি, আমি বুঝেছি বুঝেছি বুঝেছি, এখানে কোশ্চেনটা ভুল আছে। কোশ্চেনটা হবে দ্য কম্পোনেন্ট, দ্য ওয়াই কম্পোনেন্ট, the y component of force experienced by plus q charge। কোশ্চেনটা ঠিক করে নিবি, সরি কোশ্চেনটা ঠিক করে নিবি, মানে মানে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা কাজ করবে চার্জের উপর, তার কম্পোনেন্ট কত হবে দেখতে পাচ্ছি 11 কিউ। তাহলে অ্যান্সার কি হবে? 11 কিউ, এটাই কারেক্ট। দেখে না একবার, ঠিক আছে দেখে নিয়েছো? হ্যাঁ, নেক্সট। In the region, the steady and uniform electric and magnetic field are present. Uniform আর মানে একটা ইলেকট্রিক ফিল্ডও আছে আর ম্যাগনেটিক ফিল্ড আছে, দুটো ফিল্ড প্রেজেন্ট আছে, দুটো ফিল্ড প্রেজেন্ট আছে, ঠিক আছে। These two fields are parallel to each other. ও দুটো ফিল্ড পরস্পরের সমান্তরাল। A charge particle is released from the rest. রেস্ট যদি হয় ম্যাগনেট ফোর্স দেয় না। F is equal to Q V ক্রস B। ভি 0 হলে ম্যাগনেট কাউকে ফোর্স দেবে না, অর্থাৎ ম্যাগনেটের গল্প ভুলে যাও। কে দেবে? ইলেকট্রিক দেবে। কি চার্জ, কি চার্জ, কি চার্জ, কি চার্জ, কি বলেছে দেখি, দা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দা প্যারালাল, ঠিক আছে বলে দিয়েছে, বলে দিয়েছে। এ চার্জ পার্টিকেল ইজ রিলিজ ফ্রম দা রেস্ট অফ রিজিয়ন, ঠিক আছে একটা চার্জকে আমি রিলিজ করে দেবো, এখানে রিলিজ করে দেবো, প্লাস হোক আর মাইনাস হোক আমার জানা দরকার। আরে সব হলুদ হয়ে যাচ্ছে যে, সব হলুদ মিশে যাবে, কিউ চার্জকে রিলিজ করে দেবো। তাই ইলেকট্রিক যদি এদিকে কাজ করে, যদি প্লাস চার্জ হয় এদিকেই ফোর্স কাজ করবে, যদি মাইনাস হয় এদিকে ফোর্স কাজ করবে, তাহলে যেদিকে রিলিজ করবো সেদিকে যাবে, মানে 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 পার্টিকেলটা
লোকাস হবে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, অর্থাৎ বি কারেক্ট। নেক্সট বলছে দ্য ইনার এন্ড আউটার রেডিয়াস অফ আ টরয়েড, দ্য টরয়েডে ইনার এন্ড আউটার রেডিয়াস দিয়েছে, টরয়েড, টরয়েড endless solenoid is called toroid, 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 toroid. টরয়েডের সোনামোনা আমার একটা অভ্যন্তরীণ, একটা হচ্ছে মানে ইন্টারনাল আর এক্সটার্নাল রেডিয়াস দিয়েছে। তাহলে কি করব? আমরা তো একটা রেডিয়াস ধরে থিওরি করেছি, অ্যাভারেজ নেব, সিম্পল ব্যাপার, অ্যাভারেজ নিতে হবে। তাহলে অ্যাভারেজটা কত হবে দেখো তো সোনামোনা আমার, অ্যাভারেজ 28 প্লাস 29 বাই 2 বাই 100 করে দিলাম, তাহলে মিটার ইউনিটে হবে। কারণ আমার অ্যান্সারে আগে চোখ পড়ে যায়, না না অপশানে চোখ পড়ে যায়, টেসলাতে আছে না, এসআইতে আছে না, ওই জন্য এসআইতে কনভার্ট করে। ঠিক আছে, কারেন্টের ভ্যালু কত দিয়েছে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট। আচ্ছা আর কি দিয়েছে? আর কি দিয়েছে? পাক সংখ্যা দিয়ে দিয়েছে। বাবা কত পাক রে, 3700, এতগুলো পাক। আর কি দিয়েছে দেখে নে তো, ইনার আউটার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো আমরা টরয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কত হয় জানি, P ইকুয়ালস টু মিউ নট মিউ আর ni বাই 2 পাই আর। কিছু বলেনি মানে মাঝখানে এয়ার মিডিয়াম আছে অথবা হচ্ছে ভ্যাকাম আছে, অথবা ভ্যাকাম আছে, অথবা ভ্যাকাম আছে। সব কিছু তুমি জানো, বসিয়ে দেবে, অ্যান্সারটা পেয়ে যাবে। নেক্সট, ও নেক্সট কিছু নেই, এন্ড এন্ড ভিডিও এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো তোমরা, আমরা মানে আমি পরের লেকচার আনছি, পড়াশোনা করো মন দিয়ে ধ্যান দিয়ে, শুধু মাথায় রাখো এটা সেমিস্টার 3। টাটা, বাই বাই।